দেখে নেব খেলার সময় শিরোনাম। হাঙ্গেরিতে উত্তাপ ছড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। 1-1 গোলের সমুদায়ে পিএসজি আর্সেনাল ম্যাচ। প্যারিসে সমর্থকদের ঢল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কবজায় বেশ কজন। একাদশে 2 পরিবর্তন নিয়ে কাল নারী সাফে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সমালোচনা হলেও কৌশল পরিবর্তন করছেন না কোচ পিটার বাটলার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। আমার মনে হয় এটি এমন একটি ম্যাচ যেখানে সবাই খেলতে চায়। মনিকা দলে ফিরবে। ভারতের জন্য আমরা বিভিন্নভাবে প্ল্যান সাজাচ্ছি। আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি সবই আছে। সান মারিনো ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের। ফুটবলারদের কাছে নিখুঁত পারফরমেন্সের প্রত্যাশা থমাস ডুলির। কোচের কৌশলে মুগ্ধ জামাল ভুঁইয়া। এবং সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবে না ব্রাজিল, জানালেন অ্যানচেলোত্তি। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে লড়বে সেলেসাওরা। শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। বুদাপেস্টে সমানে সমান লড়াই। নির্ধারিত সময় শেষেও নিষ্পত্তি ঘটেনি কে হবে এবারের চ্যাম্পিয়ন। লিড নিয়ে বিরতিতে আর্সেনাল গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের মাত্র 5 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মাঝ মাঠে ট্রসার্ডের জেতা বল নিয়ে একাই ছুটে যান কাই হাভার্টস। বা প্রান্ত থেকে নেয়া বুলেট গতির শট ফেরাতে পারেননি পিএসজি গোলরক্ষক সাফেনভ। ওই লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। বল দখলের লড়াইয়ে পিএসজি এগিয়ে থাকলেও গানারদের জমাট রক্ষণের সামনে অসহায় ছিল লুই এনরিকের দল। সুযোগ তৈরি করলেও সফল হয়নি দেমবেলে দুয়েরা। তবে 60 মিনিটে কাভারস্খেলিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে ফরাসি ক্লাবকে নতুন জীবন উপহার দেন দেমবেলে। এরপর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি প্যারিসিয়ানরা। নির্ধারিত সময়ে সমতা থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ও আর্সেনালের লড়াই ঘিরে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্যারিসের রাস্তাতে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ফ্রান্স জুড়ে মোতায়েন করা হয়েছে 22,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এরই মধ্যে বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। পিএসজি বনাম আর্সেনাল, সেদিকে ঘিরে প্যারিসে কিন্তু একেবারে যুদ্ধ ভাব। সারা দেশব্যাপী প্রায় 22,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র রাজধানী প্যারিসে 8,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আছেন। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি প্যারিসের কেন্দ্রস্থল প্লাস দোলা কৃষির আশেপাশে, আমার পাশেও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। অর্থাৎ ম্যাচ শেষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটি যেন তারা মোকাবেলা করতে পারেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে খেলার প্রথমার্ধেই যখন মাত্র 5 মিনিটের মাথায় আর্সেনালের 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়, তারপর পরে পার্ক দ্য প্রিন্স ও বিভিন্ন স্থানে সমর্থকদের সাথে পুলিশ এবং দুই দলের সমর্থকদের মাঝেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এবং অর্থাৎ খেলার শুরুতে মাত্র 5 মিনিটের মাথায় যখন পিএসজি যখন পিছিয়ে পড়ে তখন আমরা কিন্তু সমর্থকদের মাঝে আমরা হতাশার ছাপ দেখেছিলাম। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধে যখন 64 মিনিটের মাথায় ওসমান দেমবেলে পেনাল্টি কিকের মাধ্যমে অর্থাৎ খেলায় যখন সমতা ফিরে আসে, সেই মুহূর্তে কিন্তু পিএসজির সমর্থক যারা ছিলেন তারা আবারও আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এবং টেলিভিশন স্ক্রিনের সামনে তারা যখন ছিলেন তখন একজন সমর্থক আরেকজন সমর্থককে জড়িয়ে ধরে থাকেন এবং শেষ মিনিট পর্যন্ত তারা আসলে অপেক্ষায় রয়েছেন এবং তারা প্রত্যাশা জানিয়েছেন যে আজকে এবারের যে শিরোপা রয়েছে, যে চ্যাম্পিয়ন লিগের যে শিরোপা রয়েছে সেটি পিএসজি ধরে রাখবে। তবে এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি শুরুতেই জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। আপনি জানেন যে ইউরোপে ফুটবল উন্মাদনার, প্রত্যেকটি দেশে যখন ফুটবল ম্যাচ হয় তখন দর্শকরা কিন্তু অনেকটা উন্মাদনা মেতে ওঠেন। বিশেষ করে যদি পিএসজির ম্যাচ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনি জানেন যে রাজধানী প্যারিসে বেশ কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ আসলে বিরাজ করছে এবং সেই
তাপপ্রবাহে ঘি ঢেলেছে কিন্তু আজকের ম্যাচ এই তীব্র গরমের মধ্যেও পিএসজির সমর্থকরা বিভিন্ন বার ক্লাব এবং বড় টিভি স্ক্রিনের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রিয় দল শেষ পর্যন্ত জয় নিয়েই আসলে মাঠ ছাড়বে। আমরা পিএসজির পাশাপাশি আর্সেনাল দর্শকদেরকে কিন্তু বিভিন্ন ক্লাব বিভিন্ন যে বারগুলো রয়েছে সেই বারে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি সম্ভবত আসলে সুযোগ ছিল, আমরা দর্শকদের হর্ষধ্বনি কিন্তু এখন শুনতে পাচ্ছি। তো ম্যাচ আমরা একেবারে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকবো এবং এর আগে আমরা দেখেছি পিএসজি যখন জয়লাভ করেছে তখনও কিন্তু খেলা শেষে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং যখন জয়লাভ না করে কিংবা জয়লাভ করে উভয় সময়ে কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কিন্তু সমর্থকদের একটি অর্থাৎ ঘটনা, ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটে। তো আজকের ম্যাচে আমরা এখন প্রথমার্ধে পিএসজি খুব একটা ভালো করতে না পারলেও শেষের দিকে কিন্তু বেশ কয়েকটি আসলে তারা আক্রমণ করেছে এবং প্রথমার্ধে পিএসজির যে স্বাভাবিক খেলা সেটা কিন্তু আসলে খুব একটা লক্ষ্য করা যায়নি। তারা প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল কাছাকাছি, কিন্তু প্রথমার্ধে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। উপরন্তু আমরা দেখেছি আর্সেনাল কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ প্রথমার্ধে শেষ মুহূর্তে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আবার পিএসজি তাদের পুরনো রূপে ফিরে এসেছে এবং 64 মিনিটের মাথায় তারা 1-0 গোলের সমতা ফিরে নিয়ে আসে। আপনি জানেন যে পিএসজি চ্যাম্পিয়ন লিগের শিরোপা ধরে রাখার জন্য তারা আজকের ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে আর্সেনাল 20 বছর পর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উত্তীর্ণ হয়েছে, তাদেরও একটি চেষ্টা রয়েছে, তারাও চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়েই আসলে গড়ে ফিরতে চায় এবং আর্সেনাল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের যেখানে কিন্তু অংশগ্রহণ করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল বলা ছিল, তারাও বেশ ফর্মে রয়েছেন। কিন্তু আজকের ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত আসলে বুঝতে পারবো, ফলাফলই বলে দেবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন লিগের শিরোপা কার গড়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে যে সংঘর্ষের ঘটনা, অর্থাৎ ম্যাচের ফলাফলের উপর কিছুটা নির্ভর করবে। যদি পিএসজি কোনো কারণে জয়লাভ করতে না পারে তাহলে হয়তো বা তাদের সমর্থক যারা রয়েছেন তারা হয়তো বা আরো কিছু উত্তেজিত হতে পারেন, এবং যদি পিএসজি জয়লাভ করে তবু পিএসজি যদি জয়লাভ করে তবে তারা আবার প্যারিসের যে রাজপথ রয়েছে সেই রাজপথে নামবেন। এবং আমরা দেখেছি ম্যাচ শেষে পিএসজির সমর্থকরা ঐতিহাসিক আর্ক দ্য ট্রিউম্ফে সেখানে কিন্তু জড়ো হন এবং তারা এই জয় উল্লাস যেটি রয়েছে সেটি আসলে তারা উপভোগ করেন। আমি প্রবাসী বাংলাদেশি ফুটবলার যারা ফুটবল সমর্থক যারা রয়েছেন, পিএসজির সমর্থক যারা রয়েছেন, গতকাল থেকে তারা তাদের বাসা বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন, সবাই মিলে কিন্তু আজকের চ্যাম্পিয়ন লিগের এই ফাইনাল ম্যাচ তারা উপভোগ করছেন। এর বাইরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর যে বার বা রেস্টুরেন্ট গুলো রয়েছে, গার্দনুত, কেপসিমা, সিন্দিনি, বিভিন্ন যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেই রেস্টুরেন্ট গুলিতেও প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে সেখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে প্যারিসে কিন্তু পিএসজির সমর্থকরাই বেশি, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও পিএসজির সমর্থকরা বেশি রয়েছেন। তার বাইরে আর্সেনালেরও বেশ সমর্থক রয়েছেন, তারাও তাদের দলকে সমর্থন করে যাচ্ছেন। তবে পিএসজির সমর্থক এখানে অনেক বেশি, বাংলাদেশি ফুটবলার যারা রয়েছেন, ফুটবল সংগঠক যারা রয়েছেন তারাও দল বেঁধে বিভিন্ন স্থানে যে বড় পর্দা রয়েছে সেই বড় পর্দার সামনে বসে আজকের এই ম্যাচ উপভোগ করছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং তারা আসলে প্রস্তুতি নিয়ে আছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা যাতে এড়াতে পারেন। তো রাজধানী প্যারিস থেকে আজকে চ্যাম্পিয়ন লিগের পিএসজি এবং আর্সেনালের যে ম্যাচ তা নিয়ে এই ছিল। এবং আমি আরো যদি আপনাকে আসলে এই মুহূর্তে আমি যে প্লাস দেখতেছি এখানে যেখানে রয়েছে তার বর্ণনা যদি আমি যেই যে এখানকার প্রত্যেকটি বার এবং রেস্টুরেন্টে কিন্তু পিএসজি এবং আর্সেনাল সমর্থকরা এখানে বসে আছেন এবং তারা আসলে আজকের এই ম্যাচ তারা এখানে প্রাণভরে উপভোগ করছেন এবং উভয় দলের সমর্থকরাই কিন্তু প্রত্যাশা করছেন যে তাদের প্রিয় দল চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করবে। বিশেষ করে পিএসজির যারা সমর্থক রয়েছেন প্রথম দিকে যখন 1-0 গোলের ব্যবধানে আর্সেনাল এগিয়ে যায় তখন কিন্তু আমরা তাদের চোখে মুখে কিছুটা হতাশা দেখেছিলাম এবং পুরো প্রথমার্ধ জুড়েই কিন্তু তাদের চোখে মুখে হতাশা ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে যখন ওসমান দেমবেলা 64 মিনিটের মাথায় গোল করে সমতা ফিরে নিয়ে আসেন তখন কিন্তু পিএসজির সমর্থকরা হর্ষধ্বনি তারা দেন, তারা এখানে চিৎকার করেন, তারা স্লোগান দেন, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে তাদের সেই আনন্দ আসলে এখানে প্রকাশ করেন।
তো আমরা ম্যাচের শেষ পর্যন্ত আসলে অপেক্ষায় থাকবো এবং আমরা দেখবো যে আজকে চ্যাম্পিয়ন লিগের শেষ পর্যন্ত পিএসজি তাদের শিরোপা ধরে রাখতে পারে কিনা, নাকি আর্সেনাল 20 বছর পর আবার এই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে আজকে অংশগ্রহণ করে। এই মাত্র আমরা যেটা দেখলাম যে প্রথমার্ধে অর্থাৎ এই খেলা একে গোলের সমাধা খেলা শেষ হয়েছে এবং অতিরিক্ত সময়ে খেলা এখন গড়িয়েছে। আমরা অতিরিক্ত সময়ে আসলে দেখতে পারবো যে কে শেষ পর্যন্ত আসলে গোল দিয়ে চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে আসলে তারা ঘরে ফিরতে পারে। তো রাজধানী প্যারিস থেকে আজকে যে চ্যাম্পিয়ন লিগের পিএসজি বনাম আর্সেনাল যে যুদ্ধ ভাব তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সহকর্মী বাবু যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন প্যারিসের রাস্তা থেকে সেখানকার চ্যাম্পিয়ন্স লিগ উত্তাপের সবশেষ খবর। এবারে চলে যাব দেশের ফুটবলে সাব চ্যাম্পিয়নশিপে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচেই স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠতে চায় লাল সবুজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। মাঠে ব্লু টাইগার্সদের চমকে দিতে চান ব্রিটিশ এই মাস্টারমাইন্ড। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে গেল 2 সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়া। গোয়ার পণ্ডিত জহুরুলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শিষ্যদের নিয়ে হাজির হেড কোচ পিটার বাটলার। অনুশীলন গ্রাউন্ডে নেমেই ব্যস্ততা শুরু হয়ে যায় ব্রিটিশ কোচের। নিজেই সরিয়ে ফেলেন মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানির পাইপলাইনগুলো। তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গল টাইগ্রেসরা লড়বে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে। অনুশীলনের সবার আগে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ভারতকে হারাতে হলে তাকে নিতে হবে আক্রমণ ভাগের গুরু দায়িত্ব। অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আলাদা সেশন করেছেন ফিটনেস কোচ ক্যামেরন লর্ড। পুরো দল যখন রানিং ও স্ট্রেচিংয়ে ব্যস্ত, তখন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে হয়তো ভারত বদের পরিকল্পনাটাই সাজাচ্ছেন পিটার বাটলার। ব্লু টাইগ্রেসদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য নির্ভর বাটলার। ইনজুরি থেকে ফিরেছেন 2 অভিজ্ঞ সিনিয়র ক্যাম্পেইনার শিউলি আজিম ও মনিকা চাকমা। তাতেই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন বাংলাদেশ কোচ। আমার মনে হয় এটি এমন একটি ম্যাচ যেখানে সবাই খেলতে চায়। মনিকা দলে ফিরবে। ভারতের জন্য আমরা বিভিন্নভাবে প্ল্যান সাজাচ্ছি। আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি সবই আছে। আমরা জানি যে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি। সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করব এবং তৈরি হওয়া সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চান বাংলাদেশের ফুটবলাররা। প্রতিপক্ষের দুর্বলতাগুলো বেশ ভালোই জানা রাইট ব্যাক শিউলি আজিমের। ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে সেগুলো ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকবো। অন্যদিকে নিজেদের ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ। মাঠে 2 দল সমান তালেই লড়বে বলে মন্তব্য তার। আর গেল 2 সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়ার ফুটবলাররা। আমরা বাংলাদেশের কাছে গেল 2 সাফে হেরেছি, তবে এবার আমাদের ঘরের মাঠে খেলা। আমরা চেষ্টা করব 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আমরা প্রস্তুতির জন্য খুব একটা সময় পাইনি, তবে আমাদের একটা পরিকল্পনা আছে। প্লেয়াররা জানে কিভাবে খেলতে হবে। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ, তাদের দুর্দান্ত কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। আশা করি ভালো ম্যাচ হবে। হোম ভেন্যুতে ভারত ফেভারিট হলেও পরিসংখ্যান কথা বলছে বাংলার বাঘিনীদের পক্ষে। সাফে এর আগের 2 দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল ঋতু মারিয়ারা। টুর্নামেন্টের শুরুটা চ্যাম্পিয়নদের মতো না হলেও ভারতের বিপক্ষে একটা জয় বদলে দিতে পারে পুরো বাংলাদেশ নারী ফুটবল দলের চিত্র। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে শিষ্যদের সেই মন্ত্রই দিলেন হেড কোচ পিটার বাটলার। টানা 3য় সাউথ এশিয়ান সুপার ক্লাসিকোতে জয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত। এদিকে সমালোচনা হলেও ভারতের বিপক্ষে কৌশলে পরিবর্তন আনবেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। স্বাগতিকদের বিপক্ষে হাইলাইন ডিফেন্সেই খেলবে লাল সবুজ। একাদশ সাজাবেন 4-2-3-1 ফরমেশনে। তবে এই ম্যাচের একাদশে অন্তত 2টি পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ। মিডফিল্ডে মনিকা চাকমা আর রাইট ব্যাকে ফিরবেন শিউলি আজিম। প্রথম ম্যাচে আফেইদা খন্দকারের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও একাদশে থাকছেন এই ফুটবলার।
ভারত থেকে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে। কাগজে কলমে নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটাকে ধরা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল, যদি কোনো অঘটন না ঘটে। তবে এই ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের স্কোয়াডে আসতে যাচ্ছে পরিবর্তন, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। যে পরিবর্তনগুলো আসতে পারে তা নিয়ে হবে আলোচনা। এর আগে বলতে চাই বাংলাদেশের ফরমেশনটা কি হবে। ভারতের বিপক্ষেও হাইলাইন ডিফেন্স মেনটেন করবেন হেড কোচ পিটার বাটলার। সেখানে তার ফরমেশন হতে পারে 4-2-3-1। যে ফরমেশনটার কথা বলছি এবং কি যে চেঞ্জগুলোর কথা বলছি, সেখানে অন্তত দুটি পরিবর্তন করতে পারেন হেড কোচ পিটার বাটলার। বারবার বলে আসছেন মনিকা চাকমা যদি মাঠে নামেন সেখানে দলের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সেই মনিকা ভারতের বিপক্ষে ফিরবেন। সেখানে মনিকার পরিবর্তে সুযোগ পাওয়া আরফিন, তাকে জায়গা হারাতে হবে। এছাড়া রাইট ব্যাকে ফিরছেন অভিজ্ঞ শিউলি আজিম। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিউলি আজিম তৃতীয় সাফ খেলতে যাচ্ছেন। যদি গোলরক্ষক পজিশনিং থেকে শুরু করি, সেখানে মিলি আক্তারের যেই জায়গাটা সেটা একেবারেই পাকাপোক্ত, এবং কি দুই সেন্টার ব্যাক কোহাতি কিসুকু ও আফিদা খন্দকার, যদিও তিনি মালদ্বীপ ম্যাচে খুব একটা ভালো করেননি, তবে আফিদাকেই বেছে নেবেন হেড কোচ পিটার বাটলার। রাইট ব্যাকে শিউলি আজিমের কথা আগেই বলেছি, এবং লেফট ব্যাকে শামসুন্নাহার সিনিয়র। দুই হোল্ডিং মিড থাকবেন মনিকা চাকমা এবং মারিয়া মান্দা, যারা বাংলাদেশের মিডফিল্ডের নিউক্লিয়াসও বটে। অ্যাটাকিং মিডে গত ম্যাচের গোল স্কোরার উমেলা মার্মা, আর লেফট উইংয়ে ঋতুপর্ণা চাকমা, রাইট উইংয়ে শামসুন্নাহার জুনিয়র। অ্যাটাকিংয়ে নাম্বার 9 পজিশনে খেলা আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি 11 সেকেন্ডে গোল করে মালদ্বীপের বিপক্ষে সারা ফেলে দিয়েছেন। বাংলাদেশের ফুটবলাররা বলছেন এই ম্যাচটা হবে 50-50। স্নায়ুর চাপ সামলে মাঠের খেলায় যারা এগিয়ে থাকবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। আর সেমিফাইনালে গেলে বাংলাদেশের দেখা হতে পারে ভুটান কিংবা নেপালের বিপক্ষে। তবে হেড কোচ পিটার বাটলার বলছেন দুর্বল কোনো প্রতিপক্ষকে তিনি চান না, শক্ত প্রতিপক্ষকেই তিনি সেমিফাইনালে চান, কারণ তাদেরকেই ফেস করে যেতে হবে ফাইনাল পর্যন্ত। বাটলার খুবই আত্মবিশ্বাসী যে তার দল ফাইনাল খেলবে এবং শিরোপা নিয়েই বাড়ি ফিরবে। অন্যদিকে শিউলি আজিম বলেছেন ভারতের বিপক্ষে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। এখান থেকেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। সান মারিনোর ম্যাচ নয়, কোচ থমাস ডুলির নজরে সেপ্টেম্বর-নভেম্বরের ফিফা উইন্ডো। এর মধ্যেই সর্বোচ্চ যাচাই বাছাই করে 23 জনের সেরা স্কোয়াড তৈরি করবেন তিনি। এছাড়া প্রথম সংবাদ সম্মেলনে এসে শুধু জয় নয়, ফুটবলারদের কাছে নিখুঁত পারফরমেন্সের প্রত্যাশার কথা জানান এই মার্কিন কোচ, আর সেভাবেই দলকে প্রস্তুত করছে বলেও জানান তিনি। কোচের এই আধুনিক ও অ্যানালিটিক্যাল পদ্ধতি মনে ধরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার। কোথায় বসবো, এখানে নাকি আপনাদের সেখানে? সাংবাদিকদের কাছে প্রশ্নটা করেই হাসির রোল তুললেন থমাস ডুলি। নিমেষেই পরিস্থিতি নিয়ে নিলেন নিজের নিয়ন্ত্রণে। নতুন দেশ, নতুন দায়িত্ব, আর প্রথম সংবাদ সম্মেলন, সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ডুলির পথ চলার শুরুটা হলো বেশ প্রাণবন্ত ও খুনছুটিতে ভরা। অল্প কদিন হলো ডুলি বাংলাদেশে এসেছেন, এসেই চমক দিয়ে সাজিয়েছেন সান মারিনো ম্যাচের স্কোয়াড। প্রায় 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকর, আবার রহমত মিয়ার মতো নিয়মিত অনেকেই বাদ পড়েছেন। সময় খুব একটা পাননি, এই অল্প সময়ে দল গোছাতে কোন দিকে নজর দিয়েছেন জানালেন এই মার্কিন কোচ। দেখুন, র্যাঙ্কিংয়ে 181 নম্বর দলের রাতারাতি সব পরিবর্তন করা কঠিন। এখানে আসার পর 2 অথবা 3টা সেশন করিয়েছি। এত অল্প সময়ে সব খেলোয়াড়দের সম্পর্কে জানা সহজ নয়, আর এমন নয় যে এখানে ওপেন ট্রায়াল হচ্ছে বা অনলাইনে গেলেই ফুটবলারদের বিষয়ে আপনি সব তথ্য পাবেন। আমাকে দেয়া 27 জন থেকে আমি 23 জন বাছাই করেছি। যারা বাদ পড়েছেন তারাও ভালো। আসলে ফুটবলাররা মেশিন নয়, তারাও মানুষ, ভুল হবেই। ট্রেনিং সেশন হয়তো তাদের ভালো যায়নি, তবে ভালো ব্যাপার হচ্ছে সামনেই ম্যাচ, তখন অনেক কিছু জানতে পারবো। 2 মাস পর আবার খেলা আছে, সময় পাবো, লিগের খেলা দেখবো, আরো খোঁজ খবর নিব। আমাদের লক্ষ্য সেপ্টেম্বর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে সেরা 23 জন
জনের স্কোয়াড তৈরি করা। ডুলির সান মারিনো ম্যাচের দিকে চেয়ে পুরো দেশ। চ্যালেঞ্জটা বেশি তিনি নিজেও জানেন, তবে জয় পাওয়াটা আবশ্যক হলেও ফুটবলারদের কাছে কোচের চাওয়া নিখুঁত পারফরমেন্স। আমি ফুটবল ভালোবাসি, খেলতে পছন্দ করি, গোল গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই সবার পাসিং, রিসিভিং এবং বেসিক দিকগুলো যেন পারফেক্ট থাকে বা কাছাকাছি থাকে। ফুটবলারদের মানসিকতার উন্নতি করতে হবে, সব প্লেয়ারকে বুঝতে হবে কার কি দায়িত্ব। এটা একদিনে হবে না, ট্রেনিং করে যেতে হবে। সামনে সান মারিনো ম্যাচ, তারা আমাদের চেয়ে র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে, ওদের বিপক্ষে হারা যাবে না। হ্যাঁ, তারা নিজেদের মাঠে খেলবে এবং ওদের সবাই অনেক লম্বা, তাদের বাড়তি সুবিধা থাকবে, তবে আমি আমার দল নিয়ে আশাবাদী। বাংলাদেশে আসার পর থেকেই জামালদের আগের ম্যাচের ফুটেজ অ্যানালাইসিস করে ভুলগুলো নিয়ে কাজ করছেন ডুলি। কোচের এই আধুনিক ও অ্যানালিটিক্যাল পদ্ধতি মনে ধরেছে জামালদের, সঙ্গে নতুন কোচের ওপর আস্থাও বাড়ছে। যে সিলি গোলস আমরা মানে কনসিভ করছি এটা নিয়ে উনি শো করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, উনি গোল খাইতে চায় না, উনি ডিফেন্ডার ছিল, সো হি হ্যাজ আ বিগ নলেজ অ্যাবাউট ডিফেন্ডিং। কোচের প্রথমের ম্যাচ, সো we also have to win for the coach. আগামী 5 জুন সান মারিনো ম্যাচ সামনে রেখে রোববার দেশ ছাড়বে থমাস ডুলির বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবে না ব্রাজিল। কোচ কার্লো অ্যানচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিলেন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবেন তারা। বিশ্বকাপে প্রথম ম্যাচে অথবা তার পরের ম্যাচে এই ফরওয়ার্ড ফিরবেন বলে আশাবাদী ব্রাজিল কোচ। গত 18 মে পুরো দুনিয়ার চোখ ছিল ব্রাজিলের দল ঘোষণার দিকে, কারণ ডন কার্লো দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়েছিলেন তার কাছে ফিটনেসই সবার আগে, আবেগকে প্রাধান্য দিয়ে দল দেবেন না তিনি। তবে নিজের কঠিন কথায় অনড় থাকেননি ইতালিয়ান কোচ, নেইমারকে নিয়েই দিয়েছিলেন ব্রাজিলের 26 সদস্যের দল। গত 27 মে গ্রানজা ক্রোমারিতে অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছিলেন হাস্যোজ্জ্বল নেইমার। তবে এরপরই সমর্থকদের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো আসে সে খবর। ক্যাম্পে যোগ দেওয়ার পরদিন ডান পায়ের পেশিতে সমস্যা অনুভব করায় ইমেজিং পরীক্ষার জন্য নেইমারকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছিল। স্ক্যানে নেইমারের পেশিতে গ্রেড 2 চোট ধরা পড়ে, ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এমনকি বিশ্বকাপেও ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এমন খবর জানিয়েছিল ব্রাজিল। এরপরই গণমাধ্যমে ভেসে বেড়ায় নানা গুঞ্জন, নেইমারের বিশ্বকাপ শেষ এমন খবর ছড়িয়ে পড়ে বাতাসে। তবে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সমর্থকদের নির্ভর করেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি, জানালেন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল। 2026 বিশ্বকাপের জন্য ঘোষণা করা 26 জনের চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনা হবে না। আমরা আশা করছি প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অথবা তার পরের ম্যাচে ফিরবে নেইমার। আমরা কাউকে বদলাবো না, দলে যাদের নেওয়া হয়েছে তারাই চূড়ান্ত। আমি পরিকল্পনা বদলাচ্ছি না, এই 26 জনই বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপে নেইমারকে নিয়ে ষষ্ঠ শিরোপা জয় করতে পারবো আমরা। নেইমারকে ছাড়াই পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। সি গ্রুপে পরের ম্যাচে 20 জুন হাইতির মুখোমুখি হবে অ্যানচেলোত্তির দল। গ্রুপের শেষ রাউন্ডে 25 জুন তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ব্যর্থতার দায়ে আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল। অলরেডদের নতুন কোচের দৌড়ে গিয়ে স্প্যানিশ অ্যান্দোনি ইরাওলা, দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ব্যর্থতার দায়ে কোচ আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল। অলরেডদের নতুন কোচের দৌড়ে গিয়ে স্প্যানিশ অ্যান্দোনি ইরাওলা, দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা, কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। গত মৌসুমে লিভারপুলকে ইপিএল এর 20তম শিরোপা উপহার দিয়ে এভাবেই উদযাপন করেছিলেন আর্নে স্লট। তবে কে জানতো অ্যানফিল্ডে 2026 সালেই তার বিদায়ের ঘণ্টা বেজে উঠবে। 2024 সালে লিভারপুলের ইতিহাসে অন্যতম সফল কোচ ইয়র্গেন ক্লপের বিদায়ের পর তার জায়গায় এসেছিলেন স্লট। নিজের প্রথম মৌসুমেই লিগ শিরোপা জেতায় তার প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছিল লিভারপুল কর্তৃপক্ষের। কিন্তু শিরোপা শূন্য থেকে এই মৌসুম শেষ করতে হয়েছে অলরেডদের। মাত্র শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে 5ম স্থানে থেকে শেষ করেছে লিভারপুল, কোন রকমে জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।
অথচ মৌসুম শুরুর আগে তাদেরই ভাবা হয়েছিল শিরোপার দাবিদার। কোচের চাহিদা অনুযায়ী সবশেষ গ্রীষ্মকালীন দল বদলে ৭,৩৪৫ কোটি টাকা খরচ করে লিভারপুল, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ বিনিয়োগ। কোচ দলে নিয়েছিলেন আলেকজান্ডার ইসাক, ফ্লোরিয়ান ভির্টস, জেরেমি ফ্রিম্পং ও মিশেল কেরকেজের মতো তারকাদের। তবে চোট ও ধারাবাহিকতার অভাবে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। নতুনদের মধ্যে দাপুটে পারফর্ম করেছিলেন হুগো একিতিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছিলেন ১৭টি, কিন্তু গত এপ্রিলে এসিএল চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার। ব্যর্থতার দায় স্লটের একার নয়। লিভারপুলও মৌসুম জুড়ে বলে এসেছে কোচ পরিবর্তনের কোনো ইচ্ছাই তার নেই। তবে শেষ পর্যন্ত নিজেদের কথা রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। স্লট নিজেও চেয়েছিলেন অ্যানফিল্ডেই থেকে যেতে, নতুন করে নতুন মৌসুমের জন্য তৈরিও হচ্ছিলেন। তবে কথা রাখল না লিভারপুল, বরখাস্ত করেছে কোচকে। লিভারপুলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা। তার অধীনে সবশেষ মৌসুমে ইপিএল এ ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে বোর্নমাউথ। স্প্যানিশ এই কোচের ওপরই তাই আস্থা রেখেছে অলরেডরা। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। ক্লাবকে ইপিএল এর শিরোপা উপহার দেওয়ার কারণে বিদায় বেলায় স্লটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে লিভারপুল। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করলো ফ্রান্স। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য ৬ ফুটবলারকে পরে পাবেন কোচ দিদিয়ের দেশামের চাওয়া চোটমুক্ত অবস্থায় ক্যাম্পে যোগ দেবেন পিএসজি, আর্সেনালে খেলা ফুটবলাররা। জার্মানি, ব্রাজিলের মতো ফেভারিটদের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। কিছুটা দেরিতে বিশ্বকাপের ক্যাম্প শুরু করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আইএনএফ ক্লেয়ার ফন্টেইনে একে একে হাজির স্কোয়াডের সদস্যরা। বিশ্বকাপের সবশেষ ২ আসরের ফাইনালিস্ট ফ্রান্স। রাশিয়ায় সেরার মুকুট পেলেও কাতারে সঙ্গী হয় হতাশা। এবারও টপ ফেভারিটের তালিকায় দিদিয়ের দেশমের দল। আটলান্টিকের ওপারে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় জিনেদিন জিদানের উত্তরসূরিরা। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে ব্যস্ত ফ্রান্স স্কোয়াডের বেশ কজন ফুটবলার। আর্সেনাল আর পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণে নামছেন দেশমের ৬ সেনানী। চোটের সংখ্যা উড়িয়ে গুরু দেশমের প্রার্থনা সবাই যেন সুস্থভাবে যোগ দিতে পারেন অনুশীলন ক্যাম্পে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ৬ জন খেলোয়াড় আছে। আমি লুই এনরিকে বা মিকেল আর্তেতার জায়গায় নিজেকে বসাতে চাই না। এটা ওদের ফাইনাল। আর্সেনালের হয়ে উইলিয়াম সালিবা আছে, অন্য দলে আছে আরো ৫ জন। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা এটা। আমার একমাত্র চাওয়া এই ৬ খেলোয়াড়ের যেন কোনো চোট বা সমস্যা না হয় এবং মঙ্গলবার তারা যেন শতভাগ ফিট হয়ে দলে যোগ দেয়। ফ্রান্সের বিশ্বকাপ পরিকল্পনার বড় অংশ জুড়েই আছেন কিলিয়ান এমবাপে, কিন্তু সবশেষ মৌসুমটা রিয়াল মাদ্রিদের হয়ে ভালো যায়নি বিশ্বকাপ জয়ী তারকার। ফর্মের চড়াই উতরাই আর বারবার সমালোচনায় পড়তে হয় এমবাপেকে। তবে ক্লাব ফুটবলের সেই অধ্যায় ভুলে জাতীয় দলের নীল জার্সিতে নতুনভাবে দেখা যাবে এমবাপে, চুয়ামেনিকে, এমনটাই প্রত্যাশা কোচ দেশমের। ফুটবলারদের জীবনে এমনটা প্রায় হয়। ক্লাবে অনেক সময় খেলোয়াড়রা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু জাতীয় দলের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমি অন্য খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি যাদের ক্লাব মৌসুমের শেষটা খুব একটা সুখকর ছিল না। এরপর আরেকটি অধ্যায় শুরু হবে। তবে খেলোয়াড়দের জন্য এটা ভালো। এখনকার প্রেক্ষাপট ও পরিবেশ এক নয়। এটি একটি বিশ্বকাপ। এমবাপে ও চুয়ামেনিকে হয়তো রিয়াল মাদ্রিদে কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে, তবে তারা সবাই এখন বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। ক্লাব ফুটবলের মৌসুম যেমনই কাটুক না কেন বিশ্বকাপে বরাবরই জ্বলে ওঠেন এমবাপে। এখন পর্যন্ত খেলা ২ আসরে এই স্ট্রাইকার করেছেন ১২ গোল। আসন্ন বিশ্বকাপে ৫ গোল করলেই মিরোস্লাভ ক্লোজাকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের মালিক হয়ে যাবেন ২৭ বছর বয়সী ফুটবলার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফেনীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ঈদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩৮ বছর বয়সী এই ক্লাবের বিভিন্ন পর্যায়ের ১২০ জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী এমন আয়োজন হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সদ্য নিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম অপু, ক্লাবের সদস্য ও ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন সহ আরও অনেকে। আনন্দঘন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডশিপ ওয়ারিয়র্স। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে ফেনী জেলার ক্রিকেটকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন পর্যায়ে ক্রিকেটার সৃষ্টিতে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট নামে একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছে তারা।
সম্পূর্ণ ব্যাটসম্যানের নিজস্ব স্কিলে 1 রান নিয়েছে। আমি প্রস্তুত, ব্যাটসম্যান টিটু প্রস্তুত, চালিয়েছেন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অতিরিক্ত সময় লড়ছে পিএসজি আর্সেনাল। প্যারিসের সমর্থকদের ঢল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কবজায় বেশ কয়েকজন প্যারিসিয়ান। একাদশে 2 পরিবর্তন নিয়ে কাল নারী সাফে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সমালোচনা হলেও কৌশল পরিবর্তন করছেন না কোচ পিটার বাটলার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য। এবং সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবে না ব্রাজিল, জানালেন কার্লো অ্যানচেলোত্তি। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে লড়বে সেলেসাও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।